আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফরিদুল ইসলাম, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান, আমি নিজে দেখি এবং বন্ধুদেরও দেখার পরামর্শ দিই। আপনাদের জন্য অনেক দোয়া। আমার প্রশ্ন, করোনা সম্পর্কে অনেকে বলছেন এটি আল্লাহর গজব, কারণ মানুষ হেন পাপ নেই করছেন না। এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি? করোনা ভাইরাস, যেটি আজকের বিশ্বের বড় ধরনের আতঙ্ক, যা নিয়ে গোটা বিশ্বেই বিভিন্ন ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। এটাকে আপনিও বলেছেন যে অনেকের কাছে শোনা যাচ্ছে যে এটি আল্লাহর গজব। আসলে আমরা গজব কী জিনিস বা গজবের মিনিং কী, এ বিষয় সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই বা জানা নেই। এই জন্য আমরা এটাকে এইভাবে মিনিং করেছি। বাকি এই ধরনের মহামারী, বিপদ আপদ, পালা মুসিবত, সেটা ভাইরাস হোক অথবা ভাইরাস জাতীয় অন্য কিছু হোক না কেন, যার মাধ্যমে আল্লাহর বান্দাগণ বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়ে থাকে, এসব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য আসে। এগুলো আমাদের ঈমানদার ব্যক্তিদের দুটি জিনিস এগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিশ্বাস রাখতে হবে, যেটি অপরিহার্য। এক নম্বর হচ্ছে, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আল্লাহ তাআলার অনুমোদন ছাড়া কিছুই হয় না, কিছু আসেও না, হয়ও না। কারণ এই পৃথিবীর যে বিশাল পরিচালনা, পরিক্রমণ ও পরিভ্রমণ, পরিবর্তন যা কিছু হচ্ছে, এসব কিছুর মধ্যে একমাত্র নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। এখানে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। সুতরাং আমরা বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই এর হুকুম রয়েছে অথবা অনুমোদন রয়েছে, ফলে এর মাধ্যমেই এটি সংঘটিত হয়ে থাকে। দ্বিতীয় যে বিষয়টি ঈমানদার ব্যক্তিদেরকে বুঝতে হবে, সেটি হচ্ছে মা নাযালা বালা আও ওয়াবা ইল্লা বিযাম। কোনো মহামারী, বিপদ, মুসিবত, সংকট, এটি শুধুমাত্র অপরাধ, অন্যায়, গুনাহ, এগুলোর কারণেই মানুষ এর কাছে অবতীর্ণ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে এগুলো কেন, বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাত অর্জন করেছে, তোমাদের অর্জনের কারণে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। ঈমানদার ব্যক্তিদেরকে এই বিষয়গুলো ভালো করে উপলব্ধি করতে হবে। এরপরে যে বিষয়টি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই বালা মুসিবতের ক্ষেত্রে মাওকিফুল মুমিন, মুমিন ব্যক্তির অবস্থান, স্ট্যান্ডটা কী হবে, আর মৌকিফ গায়রুল মুসলিম, অমুসলিম, যে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পারেনি, পেশ করতে পারেনি, তার অবস্থানটা কী হবে। অমুসলিম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করতে পারেনি, আত্মসমর্পণ করতে পারেনি, সে এগুলোকে সেভাবে বিশ্বাস করবে না, বরং তার কাছে মনে হবে যেন এগুলো একটা দুর্যোগ, একটা প্রাকৃতিক সংকট, একটা বিপদ। সে এটাকে বিভিন্ন ধরনের অর্থ করবে। এটা বেঈমান ব্যক্তিদের স্বাভাবিক অবস্থা, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এটি দুটি অর্থ বহন করে। একটি হচ্ছে ইনযারুম মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া তাখফীফ মিনহু, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য সতর্ক সংকেত এবং একটা ভীতি প্রদর্শন, যাতে করে বুঝতে পারে যে
মানে যে অবস্থানে আমি আছি সেই অবস্থানটা আমার আসলে যথার্থ নয়, সঠিক নয়, কারণ আমি বান্দা। মানে এই অবস্থানে আমার থাকার কথা ছিল, কিন্তু বান্দার অবস্থানে আমি নেই। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আযাব মিন আল্লাহ, গজব নয়। গজব শব্দটি অনেক অন্য অর্থ বহন করে। আল্লাহর পক্ষ থেকে এটি তাদের জন্য এক ধরনের শাস্তি, মানে এটি শাস্তি, মানে আযাব মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শাস্তি। শাস্তি তো আসলে আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠিন, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি এত ভয়ঙ্কর, এই শাস্তির মুখোমুখি হলে মানে কোনোভাবেই পার পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এটা এক ধরনের শাস্তি, যাতে করে মানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে কঠিনভাবে সতর্ক করতে পারেন এবং এই পথ থেকে বান্দা ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শাস্তি কাফির ব্যক্তিদের জন্য। তৃতীয় হচ্ছে ইমানদার ব্যক্তিদের জন্য। ইমানদার ব্যক্তিদের জন্য বালা, মুসিবত, বিপদ, আপদ, এগুলো ইমানদার ব্যক্তিদের প্রথম হচ্ছে রহমা, আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। এর মাধ্যমে ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুগ্রহের মাধ্যমে বিভিন্ন ধরনের নিয়ামত দেবেন। সেই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কোন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য রেখেছেন, সেটা আল্লাহ তাআলা দেবেন। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে ইবতিলা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফিতনা অথবা পরীক্ষা। অবশ্যই আপনি পরীক্ষা উত্তীর্ণ হতে না পারলে আপনার গ্রেড বৃদ্ধি পাবে না। তাই ঈমানের এই ঘোষণা যখন দিয়েছেন, তখনই আপনাকে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য সকল প্রচেষ্টা করতে হবে, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিন নম্বর যে পয়েন্টটি, ইমানদার ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখনই কোনো ধরনের বালা, মুসিবত, বিপদ, আপদ, সংকট এর মুখোমুখি হবে, তখন তারা খেয়াল রাখতে হবে যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের, তার এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে হিকমত রয়েছে, বড় ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণীয় যুক্তি রয়েছে। হয়তো কোনো একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বাস্তবায়ন করবেন, যাতে বান্দাদের জন্য কোনো না কোনো কল্যাণ রয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন এই হিকমত সম্পর্কে। সেই হিকমত অবশ্যই আল্লাহর বান্দাগণ সে বিশ্বাস করতে হবে। আর এই সবগুলো কাজের সাথে একটি বিষয় আমাদের জড়িত ইমানদারদের, সেটা হলো এই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাদা এবং কদর, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে ফয়সালা করেছেন, আমাদের জন্য যে নির্ধারণী করেছেন, সেই নির্ধারণী এবং ফয়সালাকে আমরা পরিপূর্ণরূপে মেনে নেব। তারপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, এক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব, যেটা মেডিকেল সায়েন্স বলেন, স্বাস্থ্যবিজ্ঞানী বলেন, ডাক্তার বলেন, অথবা আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা বলেন, যাদের পরামর্শ রয়েছে, সেই পরামর্শের আলোকে সতর্কতা অবলম্বন করব। কিন্তু ইমানদার ব্যক্তিগণ নিজেদের ইমানকে বিধ্বস্ত করে, মানে ইমান এর ক্ষেত্রে বিপর্যস্ত হয়ে, মানে তারা মনে করবে যে না, এই বিপদ থেকে বাঁচতে হবে কিভাবে, সেক্ষেত্রে শুধুমাত্র বিপদ থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে পালানোর জন্য চেষ্টা করা ইমানদার ব্যক্তিদের অবস্থান হবে না। প্রিয় দর্শক, আমরা বর্তমান সময়ের আতঙ্কের যে বিষয় করোনা, সে সম্পর্কে আপনার প্রশ্নের জবাব আমরা পেলাম। আপনি আরও লিখেছেন, গজব থেকে মুক্তির উপায় হলো আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করা। কিন্তু আমরা এখন উল্টো চিত্র দেখছি, আল্লাহকে সেভাবে ডাকা হচ্ছে না, মসজিদগুলো নামাজের জন্য আসতে নিষেধ করছে, কেউ আক্রান্ত হলে তাকে সেবার বদলে জুলুম করছে, বাজারের অস্থির অবস্থা, তাহলে তো গজব বাড়বেই। এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি? ধন্যবাদ এ ভাইকে, আপনি যে প্রশ্নটি করেছেন। আসলে আপনি যেভাবে এটাকে মানে সরাসরি যেভাবে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাটি যথার্থ নয়। প্রথম কথা হচ্ছে, সতর্কতার জন্য যদি মসজিদে জামাত না হয়ে থাকে, এটি নাজায়েজ কিছুই নয়। কারণ একটা ভয়াবহ অবস্থায়, একটা ভীতিস্পদ অবস্থায়, ভয়ের কারণে যদি লোকদেরকে জামাতের ক্ষেত্রে কনসিডার করা হয়ে থাকে, এটি ইসলামী শরীয়তের মধ্যে নাজায়েজ কিছুই নয়। এর অর্থ এই নয় যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেবে না, এর অর্থ এই নয় যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে না, এর অর্থ এই নয় যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা হিসেবে তাদের অপরাধের স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে না। এটাকে খেয়াল রাখতে হবে। এটা সতর্কতার জন্য হয়তো করা হচ্ছে। সুতরাং সতর্কতার বিষয়টিকে আপনি যদি এভাবে মানে অর্থ করেন, তাহলে আপনার এই অর্থটুকু যথার্থ হয়নি, সঠিক হয়নি, এটা খেয়াল রাখতে হবে। বাকি দুই নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে, এই সতর্কতার কারণে কোয়ারেন্টাইনের যে বিষয়টি এসেছে, সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সতর্কতার কারণে লোকদেরকে মানে একটু দূরে সরিয়ে রাখা,
এবং সাধারণ যেই পাবলিক গ্যাদারিং রয়েছে সেখানে লোকদেরকে অসুস্থ ব্যক্তিদেরকে উপস্থিত হতে না দেয়া, এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরিদু মুমরিদুন আলা মুসাহ, অসুস্থ যাকে আক্রান্ত করেছে তাকে সুস্থ যাকে আক্রান্ত করা হয়নি তার কাছে আনা হবে না। মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা। সুতরাং এটা মানে গর্হিত কাজ নয়, এটাকে জুলম বলার কোনো সুযোগ নেই। তবে এই ক্ষেত্রে অসুস্থ ব্যক্তিদের সার্বিক সহযোগিতা করা অপরিহার্য। অসুস্থ ব্যক্তিদের সাপোর্ট যে যতটুকু দরকার, মানে স্বাস্থ্যগত সাপোর্ট, তারপরে প্রয়োজনীয় সাপোর্ট, খাবার দাবারের সাপোর্ট, মানে আদার্স যেই সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট দেয়া, কাউন্সেলিং করা যেতে পারে। কাউন্সেলিং করলে ভালো হবে, হুমকি ধমক তো তেমন কাজে আসবে না। তাদেরকে সেই সাপোর্ট দেয়া মানে দিতে হবে। কিন্তু সাপোর্ট দিয়ে যদি তাদেরকে মানে আসলেই একটু বিরত রাখা হয়, এটা কিন্তু নিশ্চিত কাজ নয়। এটা সতর্কতার জন্য জায়েজ রয়েছে, এটা করা যেতে পারে। এটা কিন্তু ব্যবস্থাপনার সাথে জড়িত এবং এটা মানে প্রয়োজন, সেই জন্য করা হচ্ছে। আর এটাকে জুলুম বলার, যে এটা জুলুম করা হচ্ছে, তাহলে তো আরও মানে আল্লাহর গজব বেড়ে যাবে। আমার মনে হচ্ছে এগুলো অতিরিক্ত আমরা আবেগতাড়িত হয়ে গিয়েছি। এই আবেগতাড়িত হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসলে আমরা যে বিষয়ে এখন কথা বলছি, জি জি, এ বিষয়ে আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। জি জি, পুরো বিশ্বই অপ্রস্তুত ছিল এবং আমরাও অনেকটা অপ্রস্তুতি ছিলাম। একটি বিষয় হলো যে সংক্রমণ থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য তো প্রথম ব্যবস্থা হলো কাউন্সেলিং করা, বোঝানো। এক্ষেত্রে ব্যবহারিক দিক থেকে, আচরণগত দিক থেকে আমাদের সুন্দর আচরণ করতে হবে। কাউন্সেলিংটা সফল করতে হলে আমাদের সচেতন থাকতে হবে আরও বেশি। আরেকটি বিষয় হলো বিদেশ থেকে যারা আসছেন তাদের মাধ্যমে তো সংক্রমিত হচ্ছে। জি জি, যখন বিদেশ থেকে সন্তান আসেন, মা বাবার সাথে দেখা করতে চান, অনেকদিন পরে আসলেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন, এই আবেগকে তো এখন নিয়ন্ত্রণ করতে হবে। যে মা বাবাকে আমি এত ভালোবাসি, যে আপনজনদের, আত্মীয় স্বজনদের আমি ভালোবাসি, অজান্তে কি আমি তাদের মধ্যে সংক্রমণ ঘটিয়ে দিব? তাহলে কি আমার ভালোবাসাটা, সম্পর্কটার অনুকূলে কি কাজটা হলো? এখানে বোধহয় বিবেচনার বিষয় আছে। আত্মসংবরণ, নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য যারা সেবা দিচ্ছেন তাদের পরামর্শকে, তাদের শৃঙ্খলাকে মেনে নেওয়া, এই বিষয়টা বোধহয় আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা এত গুরুত্বপূর্ণ যে আমি মনে করে থাকি যে যে সমস্ত বন্ধুগণ মানে এই মানে আক্রান্ত জনপদ থেকে সফর করে অন্য জনপদে আসতেছেন এবং তাদের ধারণা যে এটি সুস্থ একটা জনপদ, তাদের উপর ওয়াজিব হচ্ছে মানে এটা মেনে নিয়ে তারা স্বেচ্ছায় মূলত নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা যে আমি আসলে এই ধরনের কোনো ভাইরাস আক্রান্ত হইনি, কনফার্ম হওয়া, তারপরে তারা আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করা, এটা তাদের উপর ওয়াজিব। এখানে সংযম দরকার। হ্যাঁ, সুতরাং তারা যদি এতটুকু মানে সবর করতে না পারেন, এতটুকু দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তারা আসলে দায়িত্বহীন একটা আচরণ করেছেন। এটা সমাজের জন্য, জনগণের জন্য, দেশের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে আনবে। আর এই কাজটি মানে এটাকে জুলুম বলা অথবা এটাকে অন্যভাবে অর্থ করা, আমি মনে করে থাকি যে এটি একেবারেই বিবেক বিবর্জিত একটি বক্তব্য। কারণ বিবেচনায় এটাই দাবি করে, যেহেতু আক্রান্ত জনপদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মানে ওই জনপদ থেকে আগমন করতেও নিষেধ করেছেন, ওই জনপদে যেতেও নিষেধ করেছেন। সুতরাং সেখান থেকে বের হওয়া উচিত নয়, সেখানে যাওয়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে যদি আমরা বিষয়টাকে বিশ্লেষণ করি, আমাদের কাছে স্পষ্ট হবে যে আমরা সেখানে যাবও না, সেখান থেকে যারা আসছে তারাও আসবে না। কিন্তু যদি কোনো কারণে এসে যায়, যেহেতু অনেকের সফর আগে থেকে শিডিউল করা রয়েছে, যদি তিনি এসে যান, তাহলে স্বাস্থ্য সংস্থা, মেডিকেল ডিপার্টমেন্টগুলো মানে হেলথের যে সমস্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে, ইনস্ট্রাকশনস, মানে হেলথ ইনস্ট্রাকশনস যেটি বলেছে, সেটাকে মেনে তিনি তারপরে মানে সেই কাজগুলো অনুসরণ করবেন। এটা তার উপর মানাটা আমি মনে করি তাকে ওয়াজিব। যদি না করে থাকেন তাহলে তিনি কিন্তু নিজেকেও নিজের ক্ষতি করলেন এবং অন্যদের ক্ষতি করলেন। আর ইসলামী শরীয়তের মধ্যে এটি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, লা দারার ওয়ালা দিরার, কেউ কোনো ব্যক্তি নিজেরও ক্ষতি করতে পারবে না, অন্যেরও ক্ষতি করতে পারবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না। এটা ইচ্ছাকৃতভাবে মানুষদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া, মানে আমি মনে করলাম যে আমি অন্যদের ক্ষতি হোক,
আমার কি এসে যায়। এই ধরনের মানে আচরণ ইসলামী শরীয়তের মধ্যে কোনোভাবেই বৈধ নয়, এটা যৌক্তিক নয়। আমাদের ভাইয়ের প্রশ্নের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে বাজারের অস্থির অবস্থা। করোনা আসার পর লক্ষ্য করা গেল যে মেডিকেল সামগ্রীর দাম হঠাৎ করে হু হু করে বেড়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, এবং খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে যাচ্ছে। তো এখানে যে মানসিকতা প্রকাশ পেল, সেটাকে আপনি কিভাবে বিবেচনা করবেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে আসলেই আমরা মানে সামাজিক জীব, কিন্তু আমরা সামাজিকতা বুঝি না। আমাদের অবস্থা হচ্ছে এই, মানে দেখা যায় যে আমরা মানে সুযোগের সদ্ব্যবহার করার জন্য চেষ্টা করি। এটাকে ফিকহি পরিভাষায় বলা হয়, মানুষের সেবা করে। এটাকে ফিকহি পরিভাষায় বলা হয় তাকে আল ইস্তেগলাল। ইস্তেগলাল হচ্ছে মানে সময় বুঝে মানে সেটাকে ব্যবহার করে মানুষের উপর চাপ সৃষ্টি করে কোনো উপার্জনের চেষ্টা করা। এটা একেবারেই ইসলামে গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ, হারাম কাজ। হারাম কাজ। তাই এই যে সমস্ত বন্ধুগণ মানে এই একটা সুযোগ মনে করেছেন আর সেটাকে অপব্যবহার করার চেষ্টা করে যাচ্ছেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতেছেন, তারপরে এইভাবে সেভাবে বিভিন্ন ধরনের মানে বস্তুর মানে ঘাটতি দেখানো হচ্ছে, দাম বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এই কাজগুলো একেবারেই মানে অনৈতিক, একেবারেই অনুচিত কাজ। সুতরাং এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ এটা কোনোভাবেই সঙ্গত হচ্ছে না, কোনোভাবেই সঙ্গত হচ্ছে না। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানে অনেককেই দেখা যাচ্ছে যে মানে এই উপলক্ষকে কেন্দ্র করে ব্যাপকভাবে এই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছেন যে 1 বছরের জন্য, 6 মাসের জন্য, 3 মাসের জন্য সব জিনিস কিনে রেখে দেন। মানে এগুলো কি? এই ধরনের প্রপাগান্ডার কারণ কি? এটা কেমন কি হয়ে গিয়েছে যে কারণে মানে একেবারে 5 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের, এমনকি মানে এই ধরনের প্রপাগান্ডা অনেকেই চালাচ্ছেন। যে সমস্ত বন্ধুগণ এই ধরনের গুজব বা প্রপাগান্ডা করতেছেন, রিউমার বিভিন্ন দিকে ছড়াচ্ছেন, মেহেরবানি করে তারা এই সতর্কতা অবলম্বন করুন। এই কাজগুলো হারাম কাজ। এগুলো যারা করতেছেন এরা মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করতেছেন। এটাও এক ধরনের তথ্য সন্ত্রাস এবং মানুষের ক্ষতিগ্রস্ত করছেন। হ্যাঁ, অবশ্যই গুনার কাজ এবং ক্ষতি করতেছেন মানুষের ব্যাপকভাবে। মানুষ ভয় পেয়ে যাচ্ছে, মানুষ মনে করতেছে যে মনে হচ্ছে যেন 1 বছরের মধ্যে আর কোনো জিনিস মানুষ পাবে না। মানে এই ধরনের একটা আতঙ্ক মানুষের মধ্যে মানে তৈরি করা হচ্ছে। মুসলিম সমাজের মধ্যে এই ধরনের আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই জায়েজ নেই। আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। ভাই ফরিদুল ইসলাম, আপনি সবশেষে লিখেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের করণীয় কি? ধন্যবাদ এই ভাইকে। করোনা পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উপদেশগুলো আমরা সেগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতাকে অপরিহার্য করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত জনপদে যেতেও নিষেধ করেছেন, আক্রান্ত জনপদ থেকে বের হতেও নিষেধ করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। সুতরাং এই মানে ভাইরাসের আক্রান্ত হওয়ার যেই সমস্ত উপায় উপকরণ রয়েছে, সেই উপকরণ থেকে অবশ্যই আমাদেরকে দূরে সরে থাকতে হবে। এটা হলো প্রথম বিষয়, অবশ্যই আমাদেরকে দূরে সরে থাকতে হবে। 3 নম্বর, ইসলামের শরীয়তের মৌলিক একটি বিষয় রয়েছে, সেটা হলো এই ইসলাম মৌলিকভাবে পরিচ্ছন্নতা এবং পবিত্রতাকে অপরিহার্য করেছে। ফলে দেখা গিয়েছে ইসলাম সালাতের জন্য মানে 5 ওয়াক্ত অন্তপক্ষে উযু তো করতেই হবে। যদি আপনি 5 ওয়াক্ত নিয়মিত আপনি যথাযথভাবে উযু করেন এবং পবিত্রতার দিকগুলো আপনি যদি ঠিক রাখেন, যে নাকে পানি দেওয়ার বিষয়টি, মানে কুলি করার বিষয়টি ইসলামের মৌলিক বিষয়। জি, নাকে পানি দেওয়ার বিষয়টি আমরা অনেকে জানি না। আমরা একটু পানি দেই, নাকে পানিটা প্রবেশ করানো, টেনে নেওয়া, আবার হাত দিয়ে যে ফেলা, এটা যে কত বড় উপকার যারা চিকিৎসা বিজ্ঞানী তারা ব্যাখ্যা করেছেন। আমরা কি নাকে পানি দেওয়ার বিষয়টিকে আমরা সঠিকভাবে করবো না? আমরা কি এই বিষয়টিকে একটু ব্যাখ্যা করবেন? না, নাকে পানি দেওয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দগুলো ব্যবহার করেছেন সেটা থেকে আপনারা বুঝতে পারবেন। এটাকে বলা হয় তাকে আল ইস্তেনশাক ওয়াল ইস্তেনসার। হাদিসের মধ্যে রয়েছে এই দুটি শব্দই এসেছে। ইস্তেনশাক বলা হয় তাকে পানি আপনি নিয়ে নাক দিয়ে টানবেন, টেনে পানি আপনার এখান পর্যন্ত যাবে। হ্যাঁ, এরপরে ইস্তেনসার হচ্ছে মানে আঙ্গুল দিয়ে এটাকে ঝেড়ে নেবেন। এটা হলো ইস্তেনসার। যদি এই দুটি শব্দ আমরা বুঝি
তাহলে আমরা বুঝতে পারবো যে নাক পরিষ্কার করার ব্যাপারে কত মৌলিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কত মৌলিক দিক নির্দেশনা দিয়েছেন। কারণ এই বিভিন্ন ধরনের ভাইরাস, শুধু এটা করোনা ভাইরাসের জন্য নয়, বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো মানে নাকের মধ্যে বিভিন্নভাবে কি করতে পারে, এখানে সুযোগ আছে, মানে এমন জায়গা রয়েছে যেখানে এগুলো হতে পারে। ফলে এই ক্ষেত্রে সতর্কতার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই বিষয়টি বলেছেন। এরপরে আমরা যে পয়েন্টে বলবো সেটা হলো সকাল সন্ধ্যার যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলোকে নিয়মিত করা। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো আল ইস্তিগফার ও তওবা, বেশি বেশি পরিমাণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা, তওবা করা। আল্লাহর বান্দাগণ যদি তওবা করেন আর ইস্তিগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের উপর কোনোভাবেই আযাব দিবেন না, শাস্তি দিবেন না। এই জন্য আমরা বেশি বেশি করে ইস্তিগফার এবং তওবা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন, তার মধ্যে আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারি। আমরা পরে জানার চেষ্টা করব, সময়ের কারণে আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbb.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুকে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা করোনার প্রশ্ন পেলাম। আমাদের মহতারাম অনেক বিষয়ে কথা বলেছেন, আমাদের আরও জানতে হবে এবং আমল করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।